কিছু মানুষ আছে যে মনে করেন যে ডাইলের নিচের ফাঁসকা, আর কিছু আছে উপরের ফাঁসকা। তেমন আমার গরু ঘাসের মনে করেন উপরে দিলে নিচে টোকা টোকা যেটি আছে ওগুলা খাইবো, এছাড়া খাইবো না। যার উপরে কত সুন্দর সুন্দর ঘাস এটি খাইবো না। ওই যে নিচে ফানির লগে যেটি একটু বাজে ওই ঘাসগুলো টোকায় 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 খাইবো। এই জন্য কইলাম যে কিছু মানুষের ডাইলের মজা যেমন তলে, তেমন গরু আমার এই গরুগুলোর মজাও মনে করো তলে। ঘাসের লগে যে পানিগুলো লাগিয়ে রয়েছে ওই ঘাসগুলো খাইবো, এছাড়া খাইতেছে না। আর যে উপরে যেগুলো খাইবে এগুলো খাবে সবার লাস্টে, যখন মনে করেন সব খাওয়াটা শেষ পায় না ওই সময় খাইবো। এই জন্য যার যার গরুর এক একটা অভ্যাস আছে, ঠিক আছে। আমার গরু আমি বর্ষাকালেও পানি দিয়ে ঘাস খাওয়াই, আর ওই যে শুকনো মৌসুমও পানি দিয়ে ঘাস খাওয়াই। মানে সারি পানি ছাড়া কখনো ঘাস দেয় না। হুকনা ঘাস তো হুকনা ঘাস খাইতে পারে না। আর গরু এমনিতেই মনে করেন যে সবগুলান প্রেগনেন্ট বলতে হয়তো আর 1 মাসের ভিতরে দোনোটাই মনে করেন যে ডেলিভারি হইব আলহামদুলিল্লাহ। তখন আবার আমার গরু ঘর বইরা যাইব। সবাই দোয়া করুন যাতে সুস্থ মতো ডেলিভারি হয়। আর বৃষ্টির কথা আর কী কমু, বৃষ্টি যেই পড়া পরে, আরে আল্লাহ রে, গরু ঘরের থেকে বাইক করতে না মনে হয় কমসে কম 15 দিন হইব। 15 দিন হয়েছে। আসলেই গর্ভবতী যেগুলো গরু থাকে ওগুলার একটু বের করা উচিত, বের করে একটু হাঁটাহাঁটি করা উচিত। কিন্তু আমার এই গরুগুলারে বের করতে পারি না, কিছু করতেও পারি না। এত বৃষ্টির ভিতরে কই বের করব? সব জায়গায় পানি, সব জায়গায় ময়লা। এই জন্য ঘরে রাখছি, ঘরের ভিতরেই দেন ঘাস আমি লাইরা দিই। এবার মানে উফরতেন খাইব না এটি। ওই যে পানির লগে যে গাছটা আছে মানে ওই গাছটা খাইতে অনেক মজা লাগে ওর কাছে, এই জন্য ওই গাছগুলো খায়। আর কম গরু থাকলে যা ঝামেলা হয় আর কি, বুঝছেন। এখন তো মোটামুটি খালি 2টা গরু আছে, আর একটা বাছুর গরু আছে ওই পাশে বান্ধা। ঘাসও মোটামুটি যা আনি সব ঘাসই খাওয়াই, কোনো কুড়াও খাওয়াই না, কোনো মানে আবি যাবে কিছু খাওয়াই না, শুধু সব ঘাস। যে বাজাল করি আমরা, এই বাজালের লগে এলিনসা লতা আছে এবং ধান গাছ আছে, আর দুলফা গাছ আছে লম্বা লম্বা, প্রায় আড়ু সমান গাছটি। এটি আইন না কুরসান শুরু করে দিই, খাওয়ান শুরু করে দিই। তো কার গরু কেমনে খায় সেটা জানি না, কিন্তু আমার গরু ঘাস পাইলে একটু বেশি খায়। আর এমনিতে গরু আল্লাহর রহমতে তো মানে ডেলিভারির সময় হয়ে গেছে, তো এই জন্য গরুর ঘাস একটু বেশি খাওয়াই। যতক্ষণ মন চায় ততক্ষণ ঘাস দিয়ে রাই সাইড যদ্দূরে খাইতে পারে, কোনো না নেই। কারণ আমরা সবাই তো মনে করেন যে ক্ষুধার্ত, ঠিক আছে। এই জন্য গরু কোন সময় ক্ষুধা লাগে তা তো জানি না। এই জন্য যাদের গরু মনে ডেলিভারি অবস্থায় আছে তারা খুব সতর্কভাবে মনে করেন চেক করবেন, ঠিক আছে। কোন সময় কী প্রয়োজন, কোন সময় কোনো ব্যথা বুথা উঠছে কিনা ফ্যাটে, বা কোনো সমস্যা আছে কিনা চতুর্দিকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আর গরুর ঘর অবশ্যই পরিষ্কার রাখবেন সবসময়। দেন আমার গরুর ঘর কিন্তু অনেক পরিষ্কার, আমরা করবেন যে গোবর দেখা যায় একটু আগে আর কি হাঁকছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।